হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরা সবাই অনেকটাই ভালো আছি। যা গরম পড়েছে না, সত্যি কতদিন যে ভালো থাকতে পারবো সেটার কোনো গ্যারেন্টি নেই। এত গরম আমাদের ঝাড়গ্রামে, এত পরিমাণ গরম যে বলার নেই। সকাল থেকে শুরু, সেই একদম সারা রাত পুরো গরম, একটু যে ঠান্ডা হাওয়া বইবে তাও না। তো দেখো আমি এখন বেডটা পরিষ্কার করে নেব, তারপরে ফ্রেশ হয়ে দেখো এসে রুমে একটু বসেছি। গরমে এত ঘাম চিকচিক চোখ করছিল, গা হাত পা তো সব একটু ধুয়ে আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। মেয়েকে দেখো বলছে মা এই ভেজা নাইটিটা দিয়ে মুছে নাও মুখ। ও সব কাজেতে ওস্তাদ। আর মেয়েকেও একটু ব্রাশ করিয়ে দিলাম। আজকে দেখো তাড়াতাড়ি সকালে আমার সাথেই উঠে গেছে, তো ওই জন্য জ্বালাতন করছে। তো দেখো আমরা মা মেয়ে এখন রেডি হয়ে নেব। তারপরে সকালের অনেক কিছু কাজকর্ম আছে, রান্নাঘরে এখনো যাওয়া হয়নি, শুধু বাসনগুলো ধুয়ে রেখে এসছি। দেখো দেখেছো, মেয়ে থাকা না ভাগ্যের ব্যাপার, কি আদর যত্নটাই না আমাকে করে। এই দেখো ও আবার মাঝে মাঝে বলে, এই দেখো ওর প্রশ্ন হচ্ছে মা আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। তো আমি ওকে কি বলে আর বোঝাবো, তো বললাম যে তুমি যখন মা হবে তখন বলবো। বলছে ও ঠিক আছে, আমি তাহলে এখন বেটু। তো ভাবলাম যে সকালবেলা সেরকম কিছু খাবো না, এই গরমে সত্যি কিছু খেতে ভালো লাগে না। মেয়েও না ওই কিচ্ছু খাবে না, ওই জন্য খিটখিট করে শুধু। তো আমি একটু শরবত বানিয়ে খেয়ে নেব, তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। বেশ অনেকটাই দেরি হয়েছে, আজকে 7:30 মতো বেজে গেছে। সকালে অনেক বাসি কাজকর্ম থাকে, তো সেগুলো সারতে সারতে প্রায় অনেকটা টাইম চলে যায়। তাও সকালবেলা টিটু একটু মেয়েকে নিয়েছিল বলে ঝটপট করে কাজগুলো করা হলো, না হলেও সেই মেয়ে তো পায়ে পায়ে ঘুরতে থাকে না, এই জন্য অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো মেয়ের সাথে আমি বক বক করছি আর শরবতটা বানাচ্ছি। তো দেখো আমি ওকে বলছি যে একটু খেয়ে দেখ মা কেমন হয়েছে, না ও কিছুতেই খাবে না। যে জিনিসটা একবার মুখে নেবে না, ওকে জোর করে কিছুতেই দিতে পারবো না। তো শুধু দেখছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো রকম আর খাবে না ও। তো ও পরে খেয়ে নেবে, অন্য কিছু খাবার খাইয়ে দেবো। আর দেখো আমি সোজা চলে এসেছি চাল নিতে। বাইরে ভাতের জলটা বসানো আছে, তো আমি এখন চালটা নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। বাইরে ভাতটা বসানো হয়ে যাবে, আর ঘরে আমি ততক্ষণে তরকারিগুলো কাটাকাটি করবো, তারপরে গ্যাসেই করে নেবো। আর গরমে না বাইরে ইচ্ছে করছে না। আরও অনেক কিছু কাজ আছে, কারণ কি বলতো, দুজন লোক এসছে। তোমরা তো চালাটা দেখেছো, তো ওখানে মাটি ভরাট দেওয়া হবে, তো ওই জন্য লোক আছে, ওদের জন্য রান্নাবান্না করতে হবে। আর গাজনের মেলা বলে না আমাদের এখানে। আর দেখো সকালে বলাই হয়নি তোমাদেরকে, একটু ছোলা আর মটর হচ্ছে ভিজতে দিয়ে রেখেছিলাম, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একটু ভেজে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। লোকগুলোও খেয়েছে, আর চা বানানো ছিল। তো আমি যেহেতু সকালে খাইনি, তাই আমার ভাগেরটা পড়ে রয়েছে। আর গাজনের মেলা হবে বলে আমাদের তো নিরামিষ রান্নাবান্না চলছে, তো ওই জন্য দেখো লাউডাঁটা নিয়ে এসেছি। লাউডাঁটা আলু বেগুন এইসব দিয়ে একটা তরকারি করে দেবো, আর আমার চাটনি হবে। এই গরমের মধ্যে না, তো আমি রান্না করতে করতে হঠাৎ পাশের বাড়ির যা আমার ডাকতে এসছে, চলো বলছে একটা ভালো জিনিস এসছে দেখবে। তো আজ বেশ কদিন ধরে আমাদের পাশের গ্রামগুলোতে কাঁথা সেলাই হচ্ছে, তো আমি না কোনোদিনও দেখিনি মেশিনে কিভাবে কাঁথা সেলাই করা হয়। মাদেরকে দেখেছি বসে বসে হাতে সেই সুই সুতো দিয়ে সেলাই করে। তো হঠাৎ করে এসছে বলে যা, আমি ভাবলাম যে যাই একটু দেখে আসি কীরকম কী সিস্টেম। তো ওই রান্নাবান্না ছেড়েই ছুটেছি দেখতে। দেখো এক লোকটা মেশিনে বসে আছে, আর ওই পাশে কতগুলো কাঁথা রয়েছে, ওগুলো সব সেলাই হবে, একটা একটা করে করছে, তবে বেশ অনেকক্ষণই টাইম লাগছে। মেশিন বলে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তেমন নয় কিন্তু। আর কাঁথা সেলাইয়ের এমন কোনো মজুরিও নেই, এক একটা কাঁথা সেলাইতে 100 টাকা। তো আমি সেটাই হিসাব করছিলাম, আজকে লোকটা প্রায় হচ্ছে যে 25টা কাঁথা বিছিয়ে রেখেছে। তো 2500 টাকা, বুঝতে পেরেছি সকাল থেকে। কিন্তু আবার বলছিল যে না এতে খুব পরিশ্রম, এতক্ষণ তো বসে থাকাও মুশকিল না, সারাদিন এতগুলো করাও মুশকিল। তো যতগুলো হয়, যা তো আমার প্রায় 10টা দিয়ে দিয়েছে।
আমাকেও বলছিল, তো আমি বললাম যে না, আমার তো সেরকম শাড়ি এখনও ধোয়া নেই, আর এখন রান্না বান্না করবো, হবে না, পরে আবার যেদিনকে আসবে সেদিন সেলাই হতে দেবো। তো দেখো কীভাবে হচ্ছে, আমার না বেশ মজাই লেগেছে। আর দেখো আমার শ্বশুরমশাইও চলে গেছেন আমার পেছনে পেছনে দেখতে, নতুন জিনিস সবাই, এই জন্য কাঁথাগুলো কিন্তু বেশ ভালোই সেলাই হচ্ছে। একটু দূরে লেপ লেপ যেরম সেলাই হয় না, সেরম একটু দূরে দূরে সেলাই। তো দেখো দেখো আমি রান্না করছিলাম, হঠাৎ দেখলাম টেবিলের উপরে একটা আওয়াজ হলো। তো এসে দেখি এই দেখো এই প্রজাপতিটা এসে টেবিলের উপরে বসে আছে, আর কি সুন্দরভাবে বসেছে দেখো, ঠিক ফুলটার উপরে বসেছে। তো বেশ ভালো লাগছে। ওই দেখো উড়ে পালিয়ে গেল জানালা দিয়ে। তো আমি রান্না বসিয়েছি, আর এখানে দেখো একটু বেসনের বড়া ভেজে নেব, আর ওটা তরকারির মধ্যে দেবো। কারণ আমি সারা বাড়ি বড়িগুলো খুঁজলাম, কোথাও পেলাম না। বড়ি এনে রেখেছিলাম, কোথায় যে এখন আর খুঁজে পাচ্ছি না। টাইমে না কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, জানো কোথায় পড়ে গেছে, না আমি কোথাও রোদে দিয়েছিলাম তুলে আনিনি, না কি যে হয়েছে বোঝা যাচ্ছে না। তো ভাবলাম বেসনের বড়া ভেজে ওটাই তরকারির সাথে মিশিয়ে দেবো, বেশ ভালো খেতে হবে। কিন্তু তোমরাও সবাই একবার ট্রাই করে দেখতে পারো, আর কমেন্টে জানিও তো কাদের কাদের বাড়িতে এরকম ধরনের রান্না হয়। আমার তো বেশ উদ্ভট রান্না, দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো তোমাদেরকে তো বললাম দেখো কাজের লোক আছে, আর দেখো আমার শাশুড়ি মা মাটি বইছে, আমিও বইবো একটু, মেয়েকে রেখে দিয়ে অনেক রান্না করতে অনেকটাই টাইম লেগে গেল, আর হলো না। আর দেখো এই বৈশাখ মাসের রোদে না মাটি বওয়া সত্যিই খুবই কষ্টের, কিন্তু কিছু করার নেই, মাটিটা ওখানে দিয়ে তাড়াতাড়ি জায়গাটাকে পরিষ্কার করতে হবে। এই দেখো সব কিছু জিনিসপত্র বাইরে রয়েছে, দেখো কি ভালো হয়েছে না দেখতে, বেশ অনেকটা জায়গা কিন্তু মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, আর একটা পাইপ দেওয়া আছে যাতে জলটা ওপাশে বেরিয়ে যায়। আর দেখো উপরে চালাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাটি দিয়ে এটা ভালো করে যখন উঠোনটা লেপে দেওয়া হবে না, কত বড় একটা জায়গা হবে জানো। আর দেখি যদি এখানে বাড়ি টাড়ি কিছু বানানো যায়। ঠিক আছে, এরা সবাই মাথায় মাথায় বলছে, তো আমিও এদের মতো ঝড়াতে একটু মাটি বয়ে নেবো, তাহলে ঝটপট করে তাড়াতাড়ি সবাই একসাথে করলে হয়ে যাবে। আর এই দেখো চালাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 1টা বেজে গেছে। আর মেয়েকে দেখো গরমে যে কতবার স্নান করে তার কোনো ঠিক নেই জানো। সকালবেলা ব্রাশ করতে গেলেও দেখি গামলার মধ্যে ঢুকে বসে আছে। এখন বললাম মা চলো স্নান করিয়ে দিই, দেখো গিয়ে ওখানে গামলার মধ্যে বসে আছে। আর কার কার বাড়ির বাচ্চারা এরম করছে, জলে দুষ্টুমি করছে এই গরমে, তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু। ওর অবস্থাটা একবার দেখো, দেখেছো কি মজা পাচ্ছে, পুরো সেই ছোট্ট হাতিগুলোর মতো করছে, হাতিগুলো যেরকম এখন জলে পড়ছে, দেখেছো কি মজা, খুব খুশি তাই না। তো দেখো এখন বাজে ঘড়িতে 3টা, আর তরকারিও সব শেষ হয়ে গেছে, সবাইকে খাবার টাবার দিয়ে এখন আমি নিজে খেতে বসেছি। ওটা আমের চাটনি, আর ওই ডাঁটা আলু বেগুন আর বেসনের বড়া দিয়ে তরকারি। তো আরও তরকারি করেছিলাম যেগুলো শেষ হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাতে পারিনি, ঝটপট করে রান্না করেছিলাম, তো আবার ওই মাটি বইছিলাম, তো এই জন্য আর দেখানো হয়নি। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, ও যতক্ষণে উঠবে তার মধ্যে আমাকে খেয়ে নিতে হবে। একবার উঠে গেলে এই ভাত তরকারি সবই পড়ে থাকবে, আর কিচ্ছু খাওয়া হবে না, কারণ ওর ঘুম থেকে উঠে মাকে চাই, ও আর কারও কোনো কথা শুনবে না, কান্না শুরু করে দেবে। তো
এই গরমে না খেতে ইচ্ছে করছিল না, শুধু দেখো জলই তেষ্টা পাচ্ছে, জল খাচ্ছি শুধু, সকাল থেকে শুধু জলই খেয়ে যাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর আমি ঝটপট করে খেয়ে নিই। তোমরা সবাই এই গরমের মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। তো চলো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।